হ্যালো বন্ধুরা, আজকে রান্না করে দেখাবো কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ। তো প্রথমে কাঁচকলা আর আলুটাকে আমি সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো আমি হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি কাঁচকলা আলুটা, যাতে ইলিশ মাছের সঙ্গে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আর এখানে মশলা হিসাবে শুধুমাত্র পেঁয়াজ বাটা আমি নিয়ে নিয়েছি, আর একটু জিরার গুঁড়া দিয়ে লাল মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কাঁচকলার সঙ্গে তো আদা রসুন এগুলো না দিলেই ভালো, যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করছি। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে মাছটাকে একটু কষিয়ে তুলে নেব। তো প্রথমে আমি এই যে মাছটা ধুয়ে পানি ঝরিয়ে কষানো মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। আস্তে আস্তে করে উল্টায় মাছগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে, যেন ভেঙে না যায়। আর আমি এখানে কাঁচামরিচ ফেলে দিলাম ফালি করে নেওয়া। কাঁচামরিচে ইলিশ মাছের টেস্টটাই আলাদা। তো দারুণ মজার এই রেসিপিটি, খুবই অল্প মশলায়। তো আপনারা অনেকেই জানেন আদায় কাঁচকলায় খায় না, আমরা তো একদমই খাই না আদা। তো সেই জন্যই শুধু পেঁয়াজ বাটা আর আমি একটু জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। আপনারা চাইলে জিরাটা বেটে দিতে পারেন। তো এই দেখুন মাছগুলোকে আমি তুলে নিয়েছি একটু কষিয়ে, তারপরে এখানে কাঁচকলা আর আলুটা দিয়ে নিচ্ছি। তো আগেই বলেছি এটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। মশলার ভেতরে কিন্তু ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা চলে এসেছে। তো এই মশলাটা দিয়ে তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, ফাটাফাটি খেতে লাগে একদম। তো খুব ভালোভাবেই কষাবো। আমি এখানে ঢাকনা দিয়ে তারপরে কষিয়ে নেব। যে একটি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি, তাতে করে ভেতর থেকে একটু পানি বেরিয়ে আসছে, ছেড়ে দিয়েছে পানিটা। তো এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করব। তো আমি এখানে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যার জন্যে আমি ঝোলের পানিটা একটু বেশিই দেব পরিমাণে, যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। যে খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, এখন আমি কিন্তু পানিটা দিয়ে নিচ্ছি। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন ঠিক সেভাবে দিবেন। তো আমি যেখানে ঝোলের পানিটা একটু বেশি করে দিয়ে নিলাম, যদিও এতটা থাকবে না, রান্না শেষে দেখবেন যে কমে গেছে কীরকম। তো যে খুব ভালোভাবে আমি এখন এটাকে ফুটিয়ে নেব। আর এখন আমি আর ঢাকনা দিব না, তাহলে ঢাকনায় মশলাটা উঠে যাবে। তো এইভাবে আলগা রেখেই আমি রান্নাটা কমপ্লিট করব। তো মাছগুলোকে আমি দিয়ে নিলাম। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমেই করে রেখেছি। মাছটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, সেজন্যে প্রথমেই খুব ভালোভাবে কষিয়ে একদম ঢাকনা দিয়ে কষিয়ে রান্নাটা আমি করে নিয়েছি। তো এখন একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিব। তো এই যে দেখুন চুলার জালটা ফুটছে, ঠিক এভাবেই রান্নাটা হবে। আর ঢাকনা দিব না। এই যে কলার উপরে যে তেল মশলাটা ভেসে উঠেছে, ঢাকনা দিলে এটা পুরোটাতে ঢাকনাতে উঠে যায়। খুব ভালোভাবে জালটা হচ্ছে দেখুন। চুলার আঁচটাকে একদমই কমাবো না, কমালে কিন্তু কলাটা খুব ভালোভাবে পারফেক্টলি সিদ্ধ হয় না। একটু বারবার নেড়ে ছেড়ে আমি এভাবে রান্নাটা কমপ্লিট করে নেব। আর অবশ্যই লবণটা একটু চেখে দেখতে হবে। আর অন্য একটা চুলাতে আমি একটু জিরা, আস্ত জিরা ভেজে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে উপর থেকে ধনিয়া পাতা দিতে পারেন, তবে আমি এখানে জিরার গুঁড়োটাই দিব। তো এই যে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একদম। এই যে জিরার গুঁড়োটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এটাতে টেস্টটা অনেক বেশি ভালো আসে কাঁচকলায়। তো একদম অল্প সময়ের ভিতরে কিন্তু ফাটাফাটি এই রেসিপিটি করে নিতে পারেন বন্ধুরা। তো দেখুন আমি আপনাদেরকে একটি পাত্রে ঢেলে দেখাচ্ছি।